ভোটার লিস্টকে স্বচ্ছ করা হবে, রোহিঙ্গা মুক্ত করা হবে, বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী মুক্ত করা হবে, ভুয়ো ভোটার মুক্ত করা হবে, তার বিরুদ্ধে একসঙ্গে ধর্ণা দিচ্ছে। চমৎকার। অন্য রাজ্যে বাংলাভাষীদের উপর আক্রমণের প্রতিবাদে আগেই পথে নেমেছিল তৃণমূল কংগ্রেস। বাঙালি অস্মিতা বাঁচাতে তৃণমূলের পর পথে নামতে দেখা গিয়েছিল কংগ্রেসকেও। সল্টলেকে অসম ভবন ঘেরাও করে বিক্ষোভ দেখালো প্রদেশ কংগ্রেস। এরপরই একই অভিযোগ তুলে পথে নামল সিপিআইএম। এরই প্রতিবাদে ধর্মতলা থেকে মৌলালী রামলীলা ময়দান পর্যন্ত মিছিল করেন বামপন্থীরা। এই নিয়ে বিজেপি রাজ্য সভাপতি সমীর ভট্টাচার্য বলেন, ভোটার লিস্ট থেকে রোহিঙ্গা, বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী আর ভুয়ো ভোটার বাদ দেওয়ার বিরোধিতা করে সিপিআইএম, কংগ্রেস এবং তৃণমূল একসঙ্গে ধর্ণা দিচ্ছে। কি চমৎকার, তাই না? পশ্চিমবঙ্গের মানুষ দেখুক, পশ্চিমবঙ্গের মানুষ রাজনীতি সচেতন। এই জন্যই তো কংগ্রেস আর সিপিআইএম কে বিধানসভায় শূন্য করে দিয়েছে। পশ্চিমবঙ্গের মানুষ জানেন কংগ্রেস, তৃণমূল এবং সিপিআইএম একই অঙ্গে এত রূপ এরা দেখিয়ে ফেলেছেন যে মানুষ এদের প্রত্যাখ্যান করেছে। আজকে সিপিএম, কংগ্রেস এবং তৃণমূল অস্বচ্ছতার দাবিতে ভোটার লিস্টকে স্বচ্ছ করা হবে, রোহিঙ্গা মুক্ত করা হবে, বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী মুক্ত করা হবে, ভুয়ো ভোটার মুক্ত করা হবে, তার বিরুদ্ধে একসঙ্গে ধর্ণা দিচ্ছে। চমৎকার। তৃণমূল সাংসদদের অভিযোগ, জগদীপ ধনখড়কে চাপ দিয়ে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কয়েকজন কেন্দ্রীয় মন্ত্রী এই কাজ করেছেন। সদ্য প্রাক্তন উপরাষ্ট্রপতিকে হুমকিও দেওয়া হয়েছিল বলে অভিযোগ। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের দাবি, তাকে হুমকি দেওয়া হয়েছিল ওই দিন রাত 9টার মধ্যে ইস্তফা না দিলে তার বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রক্রিয়া চালু করা হবে বলে। এই নিয়ে রাজ্য বিজেপির সভাপতি সমীর ভট্টাচার্য বলেন, তৃণমূলের রাজনীতি দ্বিচারিতার রাজনীতি, বারবার অবস্থান পরিবর্তন করার রাজনীতি, বিরোধিতার জন্য বিরোধিতা করার রাজনীতি। কল্যাণ বন্দ্যোপাধ্যায় গতকাল তো অন্য কথা বলেছিলেন। তিনি বলেছিলেন শারীরিক কারণে জগদীপ ধনখড় পদত্যাগ করেছেন। তারপরে হয়তো ওনাকে বকে দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী ধমক খেয়ে আজকে অবস্থান বদল করে নিয়েছেন। জগদীপ ধনখড়ের সঙ্গে তৃণমূলের কি সম্পর্ক প্রত্যেকের জানা। জগদীপ ধনখড় যখন রাজ্যপাল ছিলেন তখন কি করেছিলেন সেটাও মানুষ জানেন। জগদীপ ধনখড় যখন উপরাষ্ট্রপতি হয়েছিলেন তৃণমূলের ভূমিকা কি ছিল সেটাও মানুষের জানা। শেষ পর্যন্ত ভোটদানে বিরত ছিলেন, এটাও পশ্চিমবঙ্গের মানুষ ভুলে যায়। তৃণমূলের রাজনীতি দ্বিচারিতার রাজনীতি, তৃণমূলের রাজনীতি বারবার অবস্থান পরিবর্তন করার রাজনীতি, বিরোধিতার জন্য বিরোধিতা করার রাজনীতি। ব্যুরো রিপোর্ট, এনডি বাংলা নিউজ। সবার আগে সব খবর, সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না।